দীপাঞ্জন, আমরা সরাসরি যাব তার কাছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু জীবনের যে প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক, সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছে সরাসরি তপজ্যোতি মণ্ডল, যে চতুর্থ হয়েছে, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। দীপাঞ্জন, প্রথমেই তপজ্যোতিকে জানিও কলকাতা টিভির পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন এই ফলাফলের জন্য। তার পাশাপাশি জানতে চাইব সে কতটা খুশি, কি বলছে তপজ্যোতি? দেখো সোনালি, তপজ্যোতি এই যে পূর্ণভূমি কামারপুকুরেরই ছেলে, এবং কামারপুকুর মঠ ও মিশন যে বহুমুখী বিদ্যালয় আছে সেখান থেকে সে মাধ্যমিক দিয়েছে এবং রাজ্যে চতুর্থ স্থান এবং জেলাতে প্রথম স্থান অধিকার করেছে। এই যে সাফল্য, এই সাফল্যে তপজ্যোতি খুবই খুশি। আর আমরা এই মুহূর্তে আছি তপজ্যোতির সঙ্গে, আমরা একটু তপজ্যোতির সঙ্গে কথা বলবো। তপজ্যোতি, কলকাতা টিভির পক্ষ থেকে তোমাকে প্রথমে শুভেচ্ছা জানাই, এত সুন্দর একটা রেজাল্ট করেছো তার জন্য। এই যে রেজাল্ট করেছো, কেমন লাগছে তোমার, কি বলবো? যথেষ্টই ভালো লাগছে। 1 থেকে 10-এর মধ্যে কিছু একটা র্যাঙ্ক করবে, এটাই এক্সপেক্টেড ছিল, তবে 4th হতে আরও ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। এই যে পড়াশুনো কতক্ষণ করতে বা পড়াশুনো অবসর সময়ে কি করতে, কি করবে? আমি নির্দিষ্ট টাইম টেবিল তেমনভাবে ছিল না, যখন ভালো লাগতো তখনই বসতাম। মোটামুটি গড়ে দিনে 6 থেকে 7 ঘন্টা পড়তামই। তার পড়াশোনার পাশাপাশি আমি গান করতে ভালোবাসতাম, তাছাড়া আমি আবৃত্তি এবং ড্রয়িং করতে ভালোবাসতাম। আর ভবিষ্যতে কি হতে চাই? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই, কারণ দুস্থ নিরীহ সাধারণ মানুষের সেবা করে তাদের মুখে হাসি ফুটিয়ে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। পড়াশোনা করতে কারা বেশি হেল্প করে? পড়াশোনায় আমার মা সর্বাধিক সাহায্য করতো, তাছাড়া আমার বাবা মা দুজনেই জিওগ্রাফির টিচার, সেই কারণে তারা সবসময় আমাকে জিওগ্রাফির বিষয়ে সাহায্য করতো। তাছাড়া আমার গৃহশিক্ষক এবং স্কুলের টিচাররা সব বিষয়ে আমাকে দেখভাল করতাম। আমরা তপজ্যোতির সাথে কথা বললাম, জানলাম ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়, এছাড়া দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চায় এবং সমাজের কল্যাণমূলক কাজেতে সে ব্রতী হতে চাইছে। এই যে তার সাফল্য, সেই সাফল্য পুরোটাই তার বাবা মা এবং স্কুল শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষক শিক্ষিকাদের ওপরেই তিনি রাখতে চাইছেন, কারণ তারা না পাশে থাকলে তার আজকে এই এত সুন্দর রেজাল্ট হতো না। সোনালি, একেবারেই দীপাঞ্জন, অবশ্যই তপজ্যোতি তোমার সঙ্গে রয়েছে এবং তপজ্যোতি বিভিন্ন বিষয়ে জানালো। তার পাশাপাশি জানতে চাইবো পড়াশোনার বাইরে খেলাধুলো বা অন্য কোনো বিষয়ে তার কোনো আগ্রহ রয়েছে, কি বলছে তপজ্যোতি? তপজ্যোতির সঙ্গে আমরা কথা বলেছিলাম। তপজ্যোতি বলছে সে পড়াশোনার বাইরে গান করতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, এছাড়াও আবৃত্তি সুন্দর করে তপজ্যোতি, সেটাও আমাদের জানিয়েছে। একেবারে দীপাঞ্জন, তাহলে গান বা আবৃত্তি যে কোনো কিছু একটার অনুরোধ করলাম, একটু তাকে বলো, তপজ্যোতিকে যদি একটু বলো। তপজ্যোতি, তুমি যে কবিতা বা গান করতে ভালোবাসো বলছো, আমাদের একটু শোনাবে? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমরা শুনলাম তপজ্যোতির কণ্ঠে গান, খুব সুন্দর এবং সাবলীল। সোনালি, একদমই দীপাঞ্জন, তার পাশাপাশি জানতে চাইবো তপজ্যোতি যেহেতু বলেছে যে ও আবৃত্তি করতে পছন্দ করে, সেখানে কার লেখা ওর বেশি পছন্দ, কি বলছে তপজ্যোতি? তপজ্যোতি, তুমি তো বলেছো কবিতা ভালোবাসো, কবিতা আবৃত্তি করতে ভালোবাসো, কার কবিতা তোমার সব থেকে বেশি ভালো লাগে, যদি আমাদের একটা শোনো? কবিতা দীর্ঘদিন প্র্যাকটিস নেই আর কি, তবে রবীন্দ্রনাথের কবিতাগুলি সবচেয়ে ভালো লাগতো। তাছাড়া সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, প্রত্যেকই কবিতা ভালো লাগতো। আমরা শুনলাম রবীন্দ্রনাথ, সুকান্ত, এই যে এনাদের যে কবিতাগুলি তিনি তপজ্যোতি খুবই পড়তে ভালোবাসে। এছাড়া অন্যান্য কবিদের কবিতাও তপজ্যোতি ভালোবাসে। একদমই দীপাঞ্জন, আপনাদের জানিয়ে রাখি তপজ্যোতি যে এবছর মাধ্যমিকে চতুর্থ হয়েছে, তার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন। আপনাদের জানিয়ে রাখি আজ ইতিমধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।